খাতায় সাইন দিছে কে? এই যে সাইনটা কে দিছে? সময়ের পরে তুই হেগোতে তোর খাতায় সাইন দিবি নিজে নিজে? মামা সাইন দিব না, হেগোতে তুই নিজে নিজে সাইন দিয়ে লবি? হ্যাঁ মামা সাইন দেয় না, হেগোতে তুই নিজে নিজে সাইন দিয়ে লবি? সাইন দেয় না, হেগোতে তুই নিজে নিজে সাইন দিয়ে দিবি? আজকে সকালটা ছিল এমন, সকালটা খুব সুন্দরই কাটতেছিল মাশাআল্লাহ। গাছে দুই রকমের ফুল দেখে খুব বেশি একটা অবাক হয়ে গেছিলাম যে একই গাছে দুই রকমের ফুল। সচরাচর অবশ্য তো এরকম দেখা যায় না। যদিও সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ সকালবেলার নামাজটা কায়জা হয়ে গেছে। রাত্রে শোয়ার সময় চিন্তা করছিলাম সকালে একটু ভোরে উঠে নামাজটা আদায় করব, কিন্তু তার হয় নাই। সকালে মোটামুটি ছোটোখাটো খুব অল্প করে একটা বৃষ্টি পড়ছে, মানে বাতাসে যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটা হয়েছে। তো আজকে সকালটা আলহামদুলিল্লাহ এত সুন্দর ছিল যে এক হাত দূরেও মানে কুয়াশার জন্য কোনো কিছু দেখা যাচ্ছিল না। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আমার মা জননী আমার আগে উঠে না মানে পড়তে বসে গেছে। তো তার পড়াশোনা দেখে জিজ্ঞাসা করতেছিলাম, সে মিটিয়ে মিটিয়ে হাসতেছিল, কারণ সে আজকে একটা চোখ খাবে। বাজারে নতুন নতুন যে কিছু প্রোডাক্ট আসে চায়নাদেরকে ফলো করে, সেটা আসলে মানে বলার মতো না। একটা চোখের দাম 3 টাকা, একটা চোখের দাম 30 টাকা। তো এই 30 টাকার একটা চোখ মানে জাস্ট একটা চকলেটের মতো দেখতে, খাইতো ঠিক এরকম। মানে প্রোডাক্টের দাম কোয়ালিটির তুলনায় অনেক বেশি দামি হয়ে গেছে। তারপরও মানুষ যে কীভাবে খায়, বাচ্চারা যে কীভাবে খায়, মানে এটা আসলে বলার মতো না। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আসে, পড়াশোনা করে এই যে চলে যেতেছে সবার আগে। আমার বাসায় প্রতিদিনের রুটিনের ভিতরে একটা রুটিন হলো, রাহা দরজা খোলার পর 3 বার বাহিরে যাবে আর 3 বার সে ভিতরে ঢুকবে। মানে প্রতিদিনের বিদায়টা ঠিক তার এমনই হয়, 1 বার 2 বার 3 বার সে ঢুকবে তো ঢুকবেই, যাইতেছে আবার বিদায় নিতেছে, আবার আদর করতেছে। আর আরাফ তো প্রতিদিন ওরে বিদায় দেওয়ার সময় আলহামদুলিল্লাহ এই যে উনি হঠাৎ করে নাস্তা টাস্তা খাওয়ার পর যখন রেডি হয়ে বাসা থেকে এক পা বের হয়ে গেছে, তখন তার মনে হয়েছে আসলে আমি তো ব্রাশ করিনি, এখন সে আবার ব্রাশ করতেছে। তো বিষয়টা দেখে আমার খুব হাসিই আসছে, খুব হাসি লাগছে। আর সেই খুশিতে রাহা একটু নাচানাচি করতেছিল, কারণ সবাই লেটফুল করতে খুবই ভালোবাসে। মানে এটা আমাদের মানে একটা ট্রেনিং হয়ে গেছে। তো তারপরে এই যে সবাই বিদায় টিদায় দিয়ে চলে যেতেছে, সবাই বিদায় দেওয়ার পর মানে আমার যে কি অবস্থা হয় সেটাই আজকে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন এবং পাশে থাকবেন। তারপর নিজের সব কিছু কাজ শেষ করে হলো আমার একটা বাঙালার 5 মার্কা চেহারা, যেটা মানে না দেখাইলেই না দেখানো হইতো না। তারপর নিজের জন্য 1 কাপ চা বানাইতেছিলাম। রান্নাঘরে মোটামুটি রাতের অনেক কাজ জমে আছে। তারপর দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার কাজগুলো শেষ করতে হইলে আমার একটু অক্সিজেনের প্রয়োজন। তা আমি বেচারার একটু অক্সিজেনের জন্য আমার 1 কাপ চা লাগে। আমি খুব চাখোর একটা মানুষ, আমার চা অথবা কফি এটা আমার 2টার একটা না একটা লাগবেই, সেটা সকাল হোক আর বিকাল হোক। দিনে 1 কাপ চা সাথে 1 চামচ চিনি, মানে এটা আমার প্রতিদিন নেওয়ার মতো অবস্থা। আল্লাহ জানে কবে না আমার ডায়াবেটিস ধরা পড়ে, কারণ আমার বংশের ভিতরে মোটামুটি সবাইরই ডায়াবেটিসের রোগী আক্রান্ত। আলহামদুলিল্লাহ আমার আম্মাজান দুনিয়া থেকে এটা খেয়েই বিদায় নিছে। এটা আমরা কেউই ছাড়াইতে পারি নাই। অবশেষে সে মারা যাওয়ার কিছুদিন আগে স্বেচ্ছা চা খাওয়া ছেড়ে দিছিল। তো যে মানুষ বলে না, বিদায় নেওয়ার আগে আপনি সব কিছু ছেড়ে দিবেন। তারপরে এই যে নিজে বসে বসে নিজের ভিডিও দেখতেছিলাম আর হাসতেছিলাম, কারণ আমার ভিডিও মোস্টলি আমি কখনো দেখি না, দেখার সময় পাই না। আমি যখন কন্টেন্ট বানাই আমার আসলে দেখার সময়টা খুব কম হয়। তো আমি চা খাইতেছিলাম পরোটা দিয়ে। আমার এই পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রিয় খাবার হলো এই দুধ চার সাথে চুবাইয়া সুন্দর করিয়া একটা পরোটা খাওয়া। এটা মানে আমার এই পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রিয় খাবার।
আমি জানি না এত প্রিয় খাবার কারো হয় কি না, কারণ সারাদিনে যে অনেক কাজ করতে যাব মনে হয় যে গলায় গামছা দিয়ে আমি মাটি কাটতে যাব বদলা কামলার মতো। আসলে না রে ভাই, আমি মানে এমন একটা অবস্থা হয়ে গেছে তাড়াতাড়ি কাজ করার জন্য। আর সকালবেলা প্রতিদিন আমি দেখি রাহারে, আমার এখান থেকে রাহারে খুব স্পষ্ট দেখা যায়, মানে রাহাই যে পিছনে একটা মেয়ের সাথে ধাক্কাধাক্কি করতেছে আমি দেখতেছি, কারণ আমার বাসা থেকে ওর স্কুলটা মানে মোটামুটি ভালোই দেখা যায়, ও ক্লাসে ঢোকে কিনা বের হয় কিনা। আমার বাসাটার ভিতরে এই একটা সুবিধা আছে। যাই হোক, আমি প্রতিদিন এভাবেই ওর একটু দেখি। দেখার পর আমার মানে কাজের প্রেসারে নিজের মানে অস্তিত্ব খুঁজে পাওয়া আসলে খুব কঠিন হয়ে গেছে। মানে এত কাজের চাপ, আজকে আলহামদুলিল্লাহ এত কাজের চাপ। সবার খাবার ঠিকঠাক মতন দেওয়া হলো, আমার খাবারটাই সবচেয়ে বেশি অবহেলা করি আমি। আর মাঝে মাঝে আরাফের খাবারও মোটামুটি অনেক অবহেলা হয়ে যায় আমার। জানি না কেন যেন সময় ম্যানেজ করতে পারি না। এটা আমার সত্যি খুব কষ্টদায়ক একটা জিনিস, আমি বোঝাতে পারবো না কাউরে যে এত কেন হয়। পরে বাসায় আসলাম, বাসায় এসে যে আমার খাবারটাকে রেডি করা দরকার, তাই এই আলু, টমেটো, গাজর, শিম ইত্যাদি সব কিছু মিলে খিচুড়ি রান্না করে ফেলছি, যে অ্যাটলিস্ট খিচুড়িটা তাড়াতাড়ি রান্না করে ফেলি যাতে মানে অন্যান্য কাজগুলো আমার খুব সহজে হয়ে যায়। তো মোটামুটি রান্না করা শেষ। আমার একটা পার্সেল ছিল, পার্সেলটা আনবক্সিং করার কথা ছিল, তা আমি আনবক্সিং করতে দিয়েছিলাম অভিরে। তো অভি খুব সুন্দর করে আনবক্সিং করতেছে। এটার ভিতরে ও খুব তাড়াতাড়ি চলে আসে, ও মানে কোচিং থেকে খুব তাড়াতাড়ি চলে আসে। তার ভিতরে আজকে একটা পেনদায়ক কাজ করছি, সেটা হলো ফেসবুকে টিচার খোঁজার জন্য একটা লিফলেট দিছিলাম। তো একটা পোস্ট করছি, এখন পোস্টে আমি আমার নাম্বারটা দিয়ে দিছিলাম। তো নাম্বারটা দেওয়ার পর আমার মনে হয় আজকে একদিনে আমার ফোনে 1200 কল আসছে, 1200। আমি অনেকগুলো কাউন্ট করছি। তো আলহামদুলিল্লাহ, কেউ ভুল করে এই কাজ করবেন না, কখনো কারো ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার দিবেন না। তো আমার খাতায় সাইন দিছে কে? এই যে সাইনটা কে দিছে? সময়ের পরে তুই হেগোটা তোর খাতায় সাইন দিবি নিজে নিজে? মামে সাইন দিব না, হেগোটা তুই নিজে নিজে তো সাইন দিয়ে লবি? হ্যাঁ, মামে সাইন দেয় না, হেগোটা তুই নিজে নিজে সাইন দিয়ে লবি? সাইন দেয় না, হেগোটা তুই নিজে নিজে সাইন দিয়ে দিবি? কি আর আমার সেটা জিজ্ঞাস? আরাফে আসে, তুই সাইন করাবি না যে ম্যাম আমাকে একটা সাইন দেন? নিজে নিজে সাইন দিয়া স্টার মার্ক দিয়া, কি সুন্দর। কি রে? হ্যাঁ, আর বাকি লেখা লাগাস না কি লেখা? কা তো তুই লাগাস নাই কা? তুই তোরা আমি স্কুলে ফাড়াই কি আরে প্রতিদিন? তোরা আমি স্কুলে ফাড়াই কি আরে? প্রত্যেকটা দিন তুই আমার লাগে এক সাবজেক্ট লেখা লয়ে আইস, কারণ কি? কাহিনী কি? তুই তোর একলাই সমস্যা? লিখতে যায় কখন ম্যামের লেখা যখন শেষ হয়ে যেতে যেতে শেষ হয়, এই সময় ম্যাম লেখা শুরু করুন, ম্যাম ম্যাম একটু খারাপ খারাপ একই লেখা 3 পৃষ্ঠা বলে লেখছিস কি লেখা? হ্যাঁ, ম্যামে তিনটা বোর্ডে না 3বার লেখছে প্রশ্ন। খারা তোর ব্যবস্থা করতেছি। ডিম বাজার লেগে একটা চামচ আয়ডা করলি। মুনতাহার স্পেশাল ডিম বাজে। এই ধরনের ডিম বাজি খায়া কতদিন অসুস্থ থাকা লাগবে? আরে আপনার বক্তব্যটা দেন। আরে ডিম খাওয়ার পর আমরা কতদিন অসুস্থ থাকতে পারি? একদিনও না। মাইক পাই নাই তাই বেলুন ধরে বলেছি। অসুস্থ থাকার সময় সীমাটা প্লিজ বলেন। জানি না কি দিয়ে ডিম ভাজি করতেছেন প্লিজ স্যার, প্লিজ প্লিজ একটু ইন্টারভিউ দেন স্যার। তেল দাও ওমা
ডিম ভাজবি তুই, তেল দিব আমি। বেশি তেল দিয়ে দিলে পরে দিলে বেশি। আচ্ছা আমি তেল দিতেছি। আমি দিই। সয়াবিন তেলকা সুলন কর। এসা না না বাইশে দিয়ে দেখো তুমি, তেলটা লাগা দে প্লিজ স্যার। ডিম ভাজার অনুভূতিটা আমাদেরকে একটু বলেন প্লিজ। আমার ভিডিও এই মুহূর্তে কালা 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 আসতেছে, আমি ক্যামেরাটা নিয়ে ওই পাশে যাইতে চাই প্লিজ। ওহ আমরা দেখতেছি ইতিমধ্যে ডিম হয়ে যাচ্ছে। ডিমের যে চারি নেওয়া হয়েছে, এই চারিতে করে ডিম ভাজার পর ডিম ভাজার অনুভূতিটা প্লিজ কাইন্ডলি একটু শেয়ার করেন। আপ না ধুইয়া এই ডিম ভাজা হয়েছে। হাত হাত ধুইছিলি তুই? চুলার জাল কমাই দে, ঢাক ডিমটা। আমার সাংবাদিকতার জীবন এখানেই সমাপ্তি। আজকের মধ্যে টাটা বাই বাই।